গল্পের নাম সাবাস খরগোশ। মস্ত এক বন। সেই বনে একদিন পশুদের বিরাট সভা বসেছে। হাতি, ঘোড়া, মহিষ, হরিণ থেকে আরম্ভ করে ছোট্ট খরগোশরা পর্যন্ত উপস্থিত সেই সভায়। কিন্তু কারো মুখে কোনো কথা নেই, সকলের মুখে দারুণ ভয়ের ছাপ। অনেকক্ষণ পরে সভাপতি বারোসিংহা হরিণ বলল, বন্ধুগণ, এই মহতী সভায় সভাপতিত্ব করবার যে সম্মান আপনারা আমায় দিয়েছেন তাতে আমি সত্যি গৌরব বোধ করছি। কিন্তু আজ আমরা যে বিপদে পড়ে এই সভা আহ্বান করেছি তা এক চরম বিপদ। আমাদের রাজা ভাসুরক নামক সিংহ যেভাবে অবিরাম পশুবধ করে চলেছেন তাতে আশঙ্কা হয় শীঘ্রই আমাদের 14 পুরুষের বাসভূমি এই বনে একটিও পশু বেঁচে থাকবে না। আপনারা চিন্তা করে কোনো একটা উপায় বার করুন। আজ এই সভায় আমরা স্থির করব কেমন করে এই বিপদ থেকে আমরা পরিত্রাণ পেতে পারি। সভাপতির ভাষণের পর অনেক বক্তা অনেক যুক্তি পরামর্শ দিল। অনেকক্ষণ ধরে আলোচনা চলল। তারপর সর্বসম্মতিক্রমে এই প্রস্তাব গৃহীত হলো যে পশুরাজ সিংহের কাছে এই খবর পাঠানো হোক যে প্রজারা বেঁচে থাকলেই রাজার রাজত্ব, প্রজা না থাকলে আর কিসের রাজা, কিসের রাজত্ব। বরং আমরা পালা করে রাজাকে এক একটি করে পশু পাঠাবো তার খাবার জন্য, তাতেই তিনি যেন সন্তুষ্ট থাকেন। তাকে আমরা অনুরোধ করব তিনি যেন অকারণ আমাদের হত্যা না করেন। পশুদের পক্ষ থেকে এই প্রস্তাব নিয়ে সিংহের কাছে দূত গেল। যথাসময়ে ফিরে এসে দূত খবর দিল যে পশুরাজ রাজি। রোজ সকালে একটি করে পশু তার কাছে পাঠানো হবে। বনের পশুরা অনেকটা আশ্বস্ত হয়ে সভাভঙ্গ করে ঘরে ফিরে গেল। কার কবে পালা আসবে সেই ভয়ে সকলেই দিন কাটাতে লাগলো। সেই থেকে রোজ একটি করে পশু সিংহের গুহায় পাঠানো হয়। সিংহ গুহায় বসে বিনা পরিশ্রমে তাকে মেরে খায়। এমনই করে দিন যায়, মাস যায়, ক্রমে বছর ঘুরে এলো। অবশেষে একদিন এক বুড়ো খরগোশের পালা এলো। বুড়ো খরগোশ আত্মীয়দের কাছ থেকে বিদায় নিয়ে সিংহের গুহার দিকে চলল। খরগোশ ভাবছে আর চলছে, চলছে আর ভাবছে, সিংহ যখন আমায় ধরে খাবে তখন আর তাড়াতাড়ি গিয়ে তার মন জুগিয়ে লাভ কি? ভেবে দেখি অত্যাচারী সিংহটাকে কোনোরকম জব্দ করা যায় কিনা। ভাবতে ভাবতে খরগোশটা কখন এসে গেল একটা কুয়োর ধারে। আর একটু হলেই সে পড়ে যেত কুয়োর মধ্যে। হঠাৎ তার নজর পড়ল কুয়োর ভেতর। সে দেখল কুয়োর জলে তার সুন্দর ছায়া পড়েছে। তাই দেখে কি একটা মতলব তার মনে পড়ল। সে ছুটতে ছুটতে চলল সিংহের গুহার দিকে। খরগোশকে দেখে সিংহের বড় রাগ হলো। একরত্তি খরগোশ, তাকে খেয়ে কি পেট ভরে? তাও তিনি এলেন দুপুর করে। সিংহ রেগে গিয়ে বলল, বলি, ওরে খরগোশ, তোর আক্কেলটা কি? মহারাজ মাফ করবেন। মাপ টাপ বুঝি না, এত দেরি হলো কেন বল? আগে সেই কথাটাই বলছি মহারাজ। আমায় খাবে বলে আর একটা সিংহ আমায় ধরে রেখেছিল। কি? আমার খাবার অন্যে খাবে? কে সেই দুর্বৃত্ত? প্রভু, আমি শপথ করে বলতে পারি সে দেখতে ঠিক আপনারই মতো। ঝর্ণার ধারে বটগাছটার কাছে তার আস্তানা। সে বলল, কোথায় যাচ্ছিস? আমি বললাম, কেন, আজ যে আমার পালা, আমি মহারাজের কাছে যাচ্ছি। সে কি বলল জানেন? সে বলল, ভাসুরক মরে গেছে, আজ থেকে আমি তোদের রাজা। আমারই কাছে পালা করে আসবি তোরা এখন থেকে। সে আমাকে এতক্ষণ আটকে রাখলো, আমি মহারাজের সঙ্গে দেখা করেই তার কাছে ফিরে আসব, এই কথা বলে আমি এসেছি। সিংহ রাগে কেশর ফুলিয়ে উঠে দাঁড়ালো। তারপর সে এমন জোরে হুঙ্কার দিয়ে উঠল যে বেচারা খরগোশের কানে তালা লেগে গেল। আস্ফালন করে সিংহ বলল, কোথায় সেই দুরাত্মা? একবার দেখিয়ে দে দেখি, আজ তারই একদিন কি আমারই একদিন।
খরগোশ আগে আগে পথ দেখিয়ে চলছে আর মুচকি মুচকি হাসছে। পেছনে ভাসুরক গর্জন করতে করতে যাচ্ছে। একদমে তারা এসে গেল ঝর্ণার ধারে সেই বটগাছটার কাছে। খরগোশ সিংহের দিকে তাকিয়ে বলল, মহারাজ দেখেছেন, আপনাকে দেখে সেই দুষ্টু সিংহ ওখানে লুকিয়ে আছে। মহারাজ সাবধান, আমার কিন্তু বড্ড ভয় হচ্ছে। সিংহ বলল, আমি কাছে থাকতে তোর কোনো ভয় নেই। ও বুঝি গর্তে লুকিয়ে পরিত্রাণ পাবে? ওকে আজ জমের বাড়ি না পাঠিয়ে ছাড়ব না। এই বলে সিংহ একবার কুয়োর কিনারায় এসে আক্রমণের উদ্যোগ করল। কুয়োর পরিষ্কার জলে তারই নিজের ছায়া দেখা গেল। তার মনে হলো কুয়োর ভেতর থেকে অপর সিংহটিও বুঝি আক্রমণের উদ্যোগ করছে। ভীষণ এক হুঙ্কার দিয়ে অপর সিংহটাকে ধরতে কুয়োর জলে লাফিয়ে পড়ল। খানিকক্ষণ কুয়োর জলে হাবুডুবু খেয়ে সেই অত্যাচারী ভাসুরক নামে পশুরাজ একেবারে তলিয়ে গেল, আর উঠতে পারল না। বুড়ো খরগোশ আনন্দে নাচতে নাচতে ফিরে এলো। পথে যার সঙ্গে দেখা হলো তাকেই খবরটা দিল। তখন সব পশু বলল, সাবাস খরগোশ।